আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 পার্ক চাউলের আড়ত থেকে বলছি। আমি এখন মেসার্স আব্দুল গনি চাউল ঘরে আমি দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন ক্যাটাগরির চাউল ওনারা সংরক্ষণ করে আসছেন। আমি ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। ভাই, এটা কি চাউল? আকিস লেখা আছে। হ্যাঁ, পোলাওয়ের চিনি গুঁড়া চাউল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত করে বিক্রি করেন আপনি? হ্যাঁ, 2900 টাকা বস্তা বিক্রি করেন। আচ্ছা ভাই, এই চাউলটা কি চাউল? এটা আচ্ছা, নাজির। এটা কত করে কেজি? এটা তো আপনার পোলাও চাউল এটা। আচ্ছা 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 ভাই, আপনার এখানে যে এত চাউল, আপনি চাউল আপনি আনেন কোত্থেকে? আচ্ছা 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 আপনার বিক্রি কিরকম আপনার? ভালো। আচ্ছা, চাউলের দামটা কি কমছে না বাড়ছে? চাউলের দামটা আসলে গত কিছুদিন যাবত আমরা যে জিনিসটা খেয়াল করলাম সেটা হলো, প্রথমে বাজারটা একটু ঊর্ধ্বমুখী হলো, এরপরে সরকার গঠন হওয়ার পরে আবার বাজারটা কমে গেছে না? এরপরে আবার এখন বাজারটা একটু স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। আচ্ছা 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 আচ্ছা, স্থির অবস্থানে আছে। আপনাকে আপনার এই মূল্যবান কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা কি যেন বললেন? মোহাম্মদ আমির হামজা রুবেল। ও আচ্ছা, ঠিক আছে। আপনি কত বছর যাবত ব্যবসা করতেছেন? আমাদের এই প্রতিষ্ঠান অনেক পুরানো প্রতিষ্ঠান। আমি এখানে বসি 15 বছর। এই প্রতিষ্ঠানে কি আপনার বাবার? আচ্ছা, এই যেখানে লেখা আছে মেসার্স আব্দুল গনি চাউল ঘর, গনি সাহেবকে আপনার ফাদার? আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা টাঙ্গাইল শহরের পার্ক বাজারের এই আড়তে আছি, চাউলের আড়ত। এই চাউলের আড়তে বর্তমান চাউলের কি দর, সে দর সম্পর্কে আমাদের কাস্টমার ভাইয়েরা এখানে চাউল কিনতেছেন। আমি ওনার সাথে আপনাদেরকে এই দোকান কার? হ্যাঁ, ওই মালিকেরই। ও আচ্ছা 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 ভাই, ছোট ভাই, চাউল কত করে বস্তা? একতা স্পেশাল 1 নং 29, 1380 টাকা। আর অন্যান্য পোলাওর চাউল কত বিক্রি করেন? 130 টাকা কেজি। একই প্রতিষ্ঠান না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই নজরুল চাউল ঘর। হ্যাঁ আছি, আপনি কেমন আছেন? আপনি তো সব কিছু ভুলে গেছেন। হ্যাঁ, আপনার চাউল যে 1 নং কাটারি ভোগ চাউল কত করে বেচেন? 1700 টাকা বেচেন। আর যে এই যেগুলা চাউল, এটা কি চাউল? এটা কত করে? এটা বস্তা কত করে? 1700। আমি আপনার ব্যবসা বাড়ছে না আগের সাথে? একটু আমি পরালাপ করি আপনার সাথে এই বিষয়ে। হ্যাঁ, আমি একটু ওই যে চাউলের বাজারটা আমি একটু জেনে তারপরে আমি কথা বলতেছি। আপনার নাম তো নজরুল ইসলাম। আচ্ছা,
আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি তো চাউলের তলে পড়ে গেছেন গা। চাউলের দর কিরকম এখন? চাউল চাউল কয় ক্যাটাগরির চাউল আপনি বিক্রি করতেছেন? 3 ক্যাটাগরি চাউল বলছি। 3 ক্যাটাগরি। কি কি ক্যাটাগরি? চাল বেশি, পোলার চাল বেশি, মিনিকেট চাল বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা তো আপনার মূল্য তালিকা না? একটু মূল্য দাদা একটু একটু মূল্য তালিকাটা আমার দিকে একটু ঘুরান তো। খুব সুন্দর একটা কাজ করছেন। অনেকের দোকানে এই মূল্য তালিকাটা দেওয়া থাকে না। আছে তারিখটা কালকে দেওয়া হয়েছে তো, আজকে দিয়ে ও ও, আপনি তারিখটাকে লেখেন, তারিখটা লেখেন। হ্যাঁ, 4 তারিখ দেওয়া আছে তো। আমরা এই চাউলের আড়তে এসেছি। চাউল আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ চাউল মজুত করা আছে এবং বিক্রি হচ্ছে বেশ ভালো। বাজারের স্থিতিশীলতা আগের চাইতে অনেক স্থিতিশীল অবস্থায় বাজার আছে। আমার এই ভাই এখানে চাউলের বিভিন্ন চাউলের মূল্য তালিকা আজকে উনি দেখাচ্ছেন 5/9/2024 তারিখ পর্যন্ত। অনেক দোকানেই এই মূল্য তালিকাটা আমরা দেখতে পাই না। যাই হোক ভাই, আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি ওই বিভিন্ন চাউলের একটু দামটা একটু বলবেন? এখানে আছে আপনার অবাসাই 29 নম্বর চাউল, এটা কি? বাসাই ছাড়াটা বাসাই ছাড়াটা। আর বাসাই 29 নম্বর চাউল বেচেন কত করে? 56 টাকা করে বেচেন। 28 নং চাউল এটা তো নাই মনে হয় আপনার কাছে। মুজাম্মেল চাউল কাকে বলে? ভাতের চাউল। আচ্ছা ভাই, বলতো ভাই এই চাউলের চাউলের ছবি তুলে নিয়ে যাবো, ধরে নিয়ে যাবো সাংবাদিক। চাউলের চাউলের যে 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 আপনি যে আপনার এটা আপনি ভালো জানেন। চাউলের যে যে নাম দিচ্ছেন আপনারা বিভিন্ন, যে মুজাম্মেল চাউল, চামারা চাউলটার নাম শুনছি ছোটোকালে, নাজির শাহির নাম শুনছি, কাটারির নাম শুনছি। 49 এই যে 49। নতুন নাম আসছে, এই যে অগ্রাণ সিজনের ধান আসছে। আচ্ছা, এই চাউলগুলো তো এই চাউলগুলোই না নাম দেয় শুধুমাত্র নাকি? 49 চালে অগ্রাণ সিজন হয়। হ্যাঁ, 49 চালে অগ্রাণ সিজন ধান আসে। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ভাই, আপনি কতদিন যাত ব্যবসা করতেছেন? এইখানে ব্যবসা করি 13 বছর। হ্যাঁ, 13 বছর। 13 বছর যাবত এই ব্যবসায়ী করতেছেন। আচ্ছা, আপনি আমাকে একটা ভালো একটা কথা বলেন তো, যে এই যে আমরা যে এই যে নতুন সরকারের সময় এখন যে বর্তমান যে সরকারটা আছে এবং পূর্বে যে সরকার ছিল, ওই সরকার থেকে এই সরকারের মধ্যকার এই সময়টার মধ্যে চাউলের দরটা কীরকম? একই রকম আছে, বাড়েনি কি? চাউলের দাম বাড়ে নাই? আপনি কি মনে করেন যে এই চাউলের দামটা বাড়বে? আমি মনে করি না, আমি বলিনি। আচ্ছা আচ্ছা, আমি আপনার জন্য আপনার এই সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আপনি একজন যে প্রকৃত ব্যবসায়ী, সেই প্রকৃত ব্যবসায়ীর কাছ থেকে আমি এই ধরনের কথাই প্রত্যাশা করতেছিলাম। যাই হোক, আপনি ভালোভাবে ব্যবসা করুন। কী নাম জানেন আপনার ভাই বললেন? মোহাম্মদ মহিউদ্দিন সরকার। মোহাম্মদ মহিউদ্দিন সরকার। আপনার বাড়ি কোথায়? আমার বাসা বিশ্বাস একটা মুন্সিপাড়া। বিশ্বাস বেদকা মুন্সিপাড়া। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে। দোকানদার বাইরে গেছে। আপনার কি অবস্থা? আপনার চাউল এত কম কেন? কম দাম একটু কমের দিকে তো এই জন্য কম হ্যাঁ? কম আনতেছে। দাম একটু কমের দিকে এই জন্য কম কম আনতেছে। 1 নম্বর নাজির যে, হ্যাঁ, এটা কত করে বস্তা বিক্রি করেন? 1700 টাকা। 1700 টাকা। হ্যাঁ, ও, এই যে এই চাউলটা, লাল চাউলটা, এটা কি চাউল? এটার নাম হলো বিরই। হ্যাঁ, বিরই। বিরই। হ্যাঁ, এটা কত করে? এটা হলো 68 টাকা কেজি। 68 টাকা কেজি। হ্যাঁ। আর এই চাউলগুলো কত করে? 29 হলো আপনার হলো এই 56 টাকা কেজি। 56 টাকা কেজি। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, সেটা হলো যে আপনার কি নাম? আমার নাম শ্রীবাস সাহা। কি সাহা? শ্রীবাস সাহা। শ্রীবাস সাহা। হ্যাঁ। শ্রীবাস সাহা। আপনি কতদিন যাবত ব্যবসা বাণিজ্য করতেছেন? আমার ব্যবসার বয়স হলো আপনার 50 বছর। ওরে বাবা রে বাবা, এই বাজার আসছে পরের থেকে। তাহলে তো আপনি তো দালান কোঠা, জমি জমা, ঘর বাড়ি সব কিছু করছেন। কিছু করতে পারিনি। হ্যাঁ, কিছু করতে পারিনি স্যার। কেন? এত বছর যাবত ব্যবসা করেন আপনি? চাউলের ব্যবসা করে কিছু করা নাই। আচ্ছা 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 সীমিত লাভ তো এগুলোর মধ্যে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, চাউল আপনি তো
এই যে আমাদের পূর্বের যে সরকার ছিল আর বর্তমান যে সরকার ব্যবস্থা, এর মধ্যে থেকে চাউলের দাম কমছে না বাড়ছে? আপনার এক ভাবি আছে, একভাবেই আছে। তার মানে আগেও যা ছিল এখনো তাই ছিল। ধন্যবাদ আপনার এই মন্তব্যের জন্য। কিন্তু আপনার মূল্য গুড, এই জিনিসটা আমি খুঁজতেছিলাম। আপনি আজকে তারিখটা দিয়েছেন 5/9 না? হ্যাঁ, গুড। আমরা সবসময় এই জিনিসটাকে আমরা লক্ষ্য রাখি যে এই মেসার্স নিপা চাউল ঘর, প্রোপাইটার শ্রীভাষচন্দ্র সাহা, পার্ক বাজার, টাঙ্গাইল, পণ্যের দৈনন্দিন মূল্য তালিকা। গুড। এটা আপনি এই মূল্য তালিকা দেখে কেউ কিনুক বা না কিনুক, আপনি এই মূল্য তালিকা যখন খটকা বাজবে তখন তারা মূল্য তালিকার দিকে তাকাবে, তাই না? তো মূল্য তালিকা যদি না থাকে তাহলে সাধারণ জনগণ এই তালিকাগুলো, এই জিনিসগুলো, এই যে পণ্যের জিনিসগুলো তারা বুঝতে পারে না। আর একটা জিনিস, সেটা হলো যে পণ্যের এই মূল্য তালিকার অর্থ হলো দোকানের ব্যবসার স্বচ্ছতা। আমি আপনাদের এই যে আমার যে সামনের এই ভাইয়ের দোকান, এই যে এই ভাইকে আমি তখন অগ্রণী ব্যাংকে চাকরি করতাম, উনাকে আমি টাকা দিছি, ঋণ দিছি। উনি এই ব্যবসা, উনার নজরুল চাউল ঘর নামে। যাই হোক, আমি আপনাদের একটা মন্তব্য আমার কাছে ভালো লেগেছে যে চাউলের দাম, চাউল হলো আমাদের প্রধান খাদ্য। চাউলের দাম আমরা অনেক সময় চাউলের দাম যে স্থিতিশীল আছে, এই জন্য আমি গুড। হ্যাঁ, দেওয়া যাবে। তবে আমরা একটা জিনিস আমরা পরিষ্কার হয়েছি আজকে চাউলের বাজারে, সেটা হলো যে চাউলের বাজার আগেও যা ছিল এখনও তাই আছে। চাউল থাকলে হয়তো কাঁচা মরিচের দাম একটু বেশি ছিল, আগে খাওয়া যেত না, এখন খাওয়া যাবে। মরিচ যেটা ভাত খেলে পেট ঠান্ডা থাকে। আর চাউলের দাম যদি বৃদ্ধি হয় তাহলে জনগণের খুব কষ্ট। চাউল, আটা, এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। যাই হোক, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা খুব সুন্দরভাবে, নজরুল সাহেব, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই তো? আচ্ছা, আমি তো মাঝে মাঝে আসি বাজারে, কিন্তু আপনাকে তো দেখি না। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, খুব সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করেন। নমস্কার।